আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা শিখবো পিকের ছাদে সেন্তানো ক্যারেক্টার কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। তো আমরা আজকে সেন্তানো ক্যারেক্টার নিয়ে পিকে চলে আসছি। তো গাইজ, এটা মনে করতে পারেন যে ফানি ভিডিও হবে, এমন কিছু হবে হবে তা হবে না। এটা হবে একদম সুন্দর একটা শিক্ষণীয় ভিডিও। কারণ এটা দেখার পরে আপনারা আপনাদের গেম স্কিল অনেক উন্নত করতে পারবেন। এটার ফলে আপনারা আপনাদের মুভমেন্ট স্পিড বাড়াতে পারবেন, গলিতে হেড বেশি লাগবে। তো গাইস, পুরোপুরি ভিডিওটা দেখেন। ও ভাই, সামনে এনিমি, ওকে আমি দেখতে পাইনি। ওকে আমি টুক করে হেড মেরে দেবো, ও কিছু করতে পারবে না। আমাকে মারার মতো এনিমি পৃথিবীতে জন্মায়নি। তো এই ম্যাচে আমি উইন করবো। বলের খেলা খেলবই না, বারবার মরে যায়। সো গাইজ, যারা ভিডিওতে লাইক দেননি, ভিডিওতে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো গাইজ, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি পিকে সর্বজের স্কট। তো আজকে আপনাদের শেখাবো টিপস এন্ড ট্রিক, আপনারা কিভাবে টেলিপোর্ট ক্যারেক্টারটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। টেলিপোর্টটা মেরে আমরা ছেড়ে দিয়ে রাখি দিলাম পিএমপি দিয়ে। তো গাইস, যখন আপনার কাছে টেলিপোর্ট থাকবে তখন আপনারা রাইজ দিতে ভয় করবেন না। যখন এনিমি আসবে তখন টেলিপোর্ট ক্যারেক্টারটা মেরে দেবেন আর আপনি ওখান থেকে উধাও হয়ে যাবেন। আর এনিমিদেরকেও ভয় দেখাতে পারবেন। তো এর মাধ্যমে আমি এনিমিকে মেরে দিলাম। তো গাইস, এইভাবে আপনারা এনিমিকে মারতে পারবেন। তো গাইস, আপনারা মনে করছেন যে আমি এমনি এনিমিটাকে মেরে দিলাম। না গাইস, এটা আমার টিপস এন্ড ট্রিক্স এর ফলে সম্ভব, না হলে এনিমিগুলোকে মারতে পারবেন না। তো আমার টিপস এন্ড ট্রিকের মাধ্যমে আপনাদের আরেকটা ভাবে এনিমি মারা শেখাবো। তো গাইস, দেখে দেখুন আমাদেরকে একটা পুরোপুরি হোক। ও গাইস, ইনপুটে পেয়ে গেছি, তার মানে এই টিপস এন্ড ট্রিক আর ভালোভাবে কাজে লাগবে। তো টিপস এন্ড ট্রিক কাজে লাগাতে হলে প্রথমে আমাদের এই দরজাটা মেরে দিতে হবে গ্লোয়াল দিয়ে। মেরে দেওয়ার পরে এখানে আসবেন, এসে এই ক্যারেক্টারটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে রাশ দিবেন। সামনে যদি এনিমি থাকে তাহলে খুবই ভালো, পিছনে এনিমি থাকলেও ভালো। তো গাইস, আমাদের এখানে এনিমি আছে মনে হয়। তো গাইস, এনিমি একে মারা দেবেন। ও ভাই সাব, ওপি হেডশট। তো গাইস, আমি এমনই পুরো প্লেয়ার, আমি মানে এমনই। তো গাইস, এখানে আসবেন। তো গাইস, দেখলেন এইভাবে আপনারা এনিমি গুলোকে টক্কর দিয়ে মারতে পারবেন। তো ভুলভাল পিন মেরে দিয়েছি ভাই, আমিও মারতে পারিনি, আমার বুক দুবু দুবু করছে। তো না গাইস, আমি আসলে এমনই খেলি। তো যা বললাম ওটা আলাদা বিষয়। এনিমি আর না আসবে সে। তো যাই হোক, তো আমরা এখান থেকে বিমান শক্তিতে রওনা দিলাম। তো সামনে ফুল স্কোর থাকতে, আর ফুল স্কোর আমার কাছে কোনো ব্যাপার না। তো আপনারা মনে করতে পারেন আমি অনেক বট, কিন্তু আসলে না, আমি আসলে অনেক প্রো। আমি যে ফুল স্কোরও মেরে দেওয়ার ক্ষমতা রাখি। তো ওটা বিষয় না যে ফুল স্কোরের কাছে মরে যায়, ওটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে আমি ফুল স্কোর মেরে দেওয়ার ক্ষমতা রাখি। তো সামনে ওই যে একটা এনিমি, তো ওকে খালি করে ড্যামেজ দেবেন, ড্যামেজ দেওয়ার পর লুকিয়ে থাকবেন। তারপর টেলিপোর্ট ক্যারেক্টারটি টিপস এন্ড ট্রিকটা শিখিয়ে দিই। এখানে উপরে রেখে সে টেলিপোর্ট ক্যারেক্টারটা ফেলিয়ে দেবেন। তারপর যাওয়ার পরে আস্তে কেটে বাইশ ও মেরেছে, ও কম আমার পর ভয় করে, মানে ওর সামনে থেকে আমাকে পিক দেওয়ার চেষ্টা করতে এইভাবে নে मौत को छू के टक से वापस आ सकते। গাইস, দেখলেন কিভাবে টিপস এন্ড ট্রিকের মাধ্যমে বেঁচে গেলাম আমরা। তো এইভাবে আপনারা টিপস এন্ড ট্রিক খাটালে এইভাবে বারবার বেঁচে যাবেন, বারবার পালাইতে পারবেন। আমি কিন্তু পালাই না, আমি সব সময় রাশ দিই। তো গাইস, এনিমি মনে হয় সামনের দিকে আছে ভাই। গাইস, আমার কাছে আর গ্লোয়াল নাই, একটা গ্লোয়াল নাই গাইস। পাশ থেকে মারছি না, ওই তো দেখতে পাইছি। জুম করিয়া গাইস, তো অনেক মারে।
আমরা এখান থেকে এমন লুট নিয়ে নিলাম। তো গাইস আপনারা এখানে মনে করতে পারেন আমি ওর কাছে মরে দেবো, কিন্তু না, আসলে না, আমি আসলে একটু প্রো প্লেয়ার, তো এর জন্য ওকে মারবো, মেরে ওকে একটু ইমোট মারবো। আচ্ছা গাইস, তো প্রথমে এইভাবে টেলিপোর্টটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সামনে আবার একটা এনিমি। তো আপনারা এখানে মনে করতে পারেন যে আমি অনেক ড্যামেজ খাচ্ছি, ড্যামেজ একটু খাবেন কিন্তু কখনোই মরবেন না। তো তো গাইস, সামনে এনিমি, পিছনে এনিমি, চারিদিকে এনিমি। তো আমার টেলিপোর্টটাও নষ্ট হয়ে গেছে। উপি হেডশট হ্যাকার ভাই, আমি নিশ্চিত আমার ম্যাচ শেষ হতে হতে আমার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে, কারণ আমি হ্যাকার লেভেলে গেম প্লেটা দিচ্ছি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো গাইস, এনিমি কি আশপাশে আছে? আছে অনেক উপরে। যা হয় এনিমিটাকে মারবো আমরা এখন। এনিমি এখানে আছে নাকি? আরে তো আমাকে পুরাই চমকে দিয়েছিল। এত ভালো ইন্টারনেট সবচেয়ে ভালো রবি 4.5G। সারা দেশে সেরা ইন্টারনেট এক্সপিরিয়েন্স রবিতে। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे।